হযরতে আইয়ুব নবী আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে এমন একটা রোগ দিলেন যে রোগটা শুরু হয়েছিল পা থেকে, সেই রোগ উঠতে উঠতে কোমর পর্যন্ত উঠে গেছে। পা থেকে শুরু করে কোমর পর্যন্ত পৌঁছে গেল। এরপরে দেখা যাইতেছে হযরতে আইয়ুব নবী আল্লাহ তাআলার পয়গম্বর এই রোগ উঠতে উঠতে তিনার মুখ পর্যন্ত উঠে গেছেন। বলেন আল্লাহু আকবার। হযরতে আইয়ুব নবী একদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম ফজরের নামাজ আদায় করিয়া দেখতেছে সেই রোগ হযরতে আইয়ুব নবী পয়গম্বর সেই আইয়ুব নবীর জিহ্বার মধ্যে সেই রোগ উঠে গেছে। দেখা যাইতেছে সেই পোকাগুলো জিহ্বার মধ্যে ধরে গেছে। সেই সময় হযরত আইয়ুব নবী আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিতেছে, আল্লাহ আল্লাহুম্মা গফির ওয়ারহাম, আয় আল্লাহ আপনি আমার উপরে রহম করেন। রব্বুল আলামিন আপনি আমাকে কতদিন পর্যন্ত পরীক্ষা করলেন, তারপরও আমি আইয়ুব আপনার রাস্তা থেকে সরিয়া যাই নাই। বলেন আল্লাহু আকবার। তাহলে তাদের ঈমান কত পাক্কা ছিল। হযরতে আইয়ুব নবী আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন, আল্লাহ আপনি আমাকে রহম করেন, আল্লাহ আপনি আমার উপরে দয়া করেন। এই রকম দোয়া যখন আইয়ুব নবী করলেন, এই দোয়া শুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে জোশ পড়লেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব নবীর দোয়াটা কবুল করিয়া নিলেন। দোয়া কবুল করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠাই দিলেন, আয় জিবরাইল তুমি আমার পয়গম্বরের কাছে যাও, আমার দোস্তর কাছে যাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা চেয়েছিলাম, আমার আইয়ুব আমার পরীক্ষার মধ্যে পাস করেছে। বলেন সুবহানাল্লাহ। আর আমার আইয়ুবকে আমি কষ্ট দিতে চাই না, তুমি যাও আমার আইয়ুবকে বলে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম আইয়ুব নবীর সামনে যাইয়া হযরত আইয়ুব নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আইয়ুব নবীকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আইয়ুব তুমি কেমন আছো? আইয়ুব নবী বলতেছে, জিবরাইল আমি এখনো ভালো আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনেক ভালো রেখেছেন, আমি অনেক সুখী আছি। বলেন সুবহানাল্লাহ। তারপরেও আইয়ুব নবী একবারও বললেন না আমি অসুস্থর মধ্যে আছি, আল্লাহ তাআলা আমাকে খুব খারাপ রেখেছে। আর আপনি আমি হলে কি বলতাম, সামান্য একটু জ্বর হলে, সর্দি হলে, কাশি হলে আপনি আমি বলি খুব অসুস্থর মধ্যে আছি, আল্লাহ তাআলা খুব খারাপ রাখছে, এই রকম কথা বলি কিনা? এই রকম কথা বলা যাবে না। ঈমানের পরীক্ষা দিতে হবে। মুসলমান কোন ব্যক্তি ঈমানের পরীক্ষা না দিয়া আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ তাআলার জান্নাত এত সোজা নয়। আমি আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে যাইতে হলে, আমি আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে ঢুকতে হলে আমি আল্লাহ তাআলার ঈমানের পরীক্ষা দিতে হবে। ঠিক কিনা? হযরত জিবরাইল আলাইহিস সালাম আইয়ুব নবীকে বললেন, আইয়ুব তোমার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করিয়া নিছেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আইয়ুব তুমি জমিনের মধ্যে আঘাত করো, উরকুদ বিরিজলিকা, জমিনের মধ্যে তুমি পা দিয়ে একটু আঘাত করো। হযরত আইয়ুব নবী এই কথা শোনার সাথে সাথে আইয়ুব নবীর পা দিয়া উরকুদ বিরিজলিকা, জমিনের মধ্যে আস্তে করে একটু আঘাত করলেন। সেই জমিনের মধ্যে আঘাত করার সাথে সাথে সেই জমিন থেকে পানির ঝর্ণা বের হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আইয়ুব এই পানি দিয়ে তুমি গোসল করা, এই পানি দিয়ে গোসল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রোগ সারা জীবনের জন্য সুস্থ করিয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। সেই পানি দিয়া আইয়ুব নবী গোসল করলেন। গোসল করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব নবীর সমস্ত রোগ ভালো করিয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। শুধু এই রকম পরীক্ষা আইয়ুব নবীকেও নেন নাই আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম।